দর্শক আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছে আমি মিলা খন্দকার। দর্শক শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। 2023-এর অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েলি কারাগারে অন্তত 59 ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে, এমন দাবি করেছে বন্দীদের অধিকার বিষয়ক গ্রুপ প্যালেস্টিনিয়ান প্রিজন সোসাইটি। নিহতদের মধ্যে 38 জনই অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দা। সংস্থাটির দাবি, বন্দীদের মৃত্যুর তথ্য বরাবরই গোপন করে আসছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বর্তমানে ইসরায়েলের কারাগারে অন্তত 10,000 ফিলিস্তিনি বন্দী রয়েছেন। ফিলিস্তিনের সরকারি পরিসংখ্যান বলছে, 1967 সালে পশ্চিম তীর ও গাজা দখলের পর থেকে ইসরায়েলি কারাগারে অন্তত 296 বন্দীর মৃত্যু হয়েছে। খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে সম্মত হয়েছে ইউক্রেন। এ লক্ষ্যে শুক্রবার ওয়াশিংটনে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি, এমন দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কিয়েভের উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও বলছে, খনিজ চুক্তি নিয়ে ঐক্যমতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ইউক্রেন। ইউরোপের অন্যতম খনিজ সম্পদের সমৃদ্ধ দেশ ইউক্রেন। এখানে পাওয়া যায় লিথিয়াম, টাইটানিয়ামের মতো দুর্লভ কিছু ধাতু। 3 বছরের যুদ্ধে ইউক্রেনের খনিজ সম্পদের কিছু অংশ চলে গেছে রাশিয়ার নিয়ন্ত্রণে। তবে এখন আলোচনার তুঙ্গে যুক্তরাষ্ট্রের সাথে কিয়েভের খনিজ চুক্তি ইস্যু। ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করে আসছে ওয়াশিংটন। অবশেষে এতে গ্রিন সিগন্যাল দিল কিয়েভ। বড় আকারের খনিজ চুক্তি করতে সম্মত হয়েছে কিয়েভ, এমন দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইউক্রেনের উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের সাথে ঐক্যমত্যে পৌঁছেছে কিয়েভ। তবে সম্ভাব্য চুক্তিটিতে কোনো নিরাপত্তা গ্যারান্টি উল্লেখ থাকবে না বলছেন সংশ্লিষ্টরা। এদিকে ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের এমন চুক্তি হতে যাওয়াকে অযৌক্তিক ও হাস্যকর বলছেন বিশ্লেষকদের কেউ কেউ। রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে প্রাণ দিচ্ছে ইউক্রেনীয়রা। ইউরোপকে রুশ আগ্রাসন থেকে রক্ষা করছে। যুদ্ধে যুক্তরাষ্ট্র কিয়েভকে সামরিক সহায়তা দিয়েছে মাত্র, আর বিনিময়ে ইউক্রেনের সাথে খনিজ সম্পদের বড় চুক্তি করতে চাচ্ছে, যা হাস্যকর। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার প্রভাব কমাতে যুক্তরাষ্ট্র চায় ইউক্রেন পশ্চিমা দেশগুলোর সাথে মিলে খনিজ সম্পদের উন্নয়ন করুক। এছাড়া বিশ্বে লিথিয়াম সরবরাহে চীনের আধিপত্য কমানো চুক্তির অন্যতম উদ্দেশ্য। রাখি জেসমিন, চ্যানেল 24। গোয়েন্দা তথ্য আদান প্রদানে 5 দেশের প্রভাবশালী জোট ফাইভ আইজ থেকে কানাডাকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছেন হোয়াইট হাউসের শীর্ষস্থানীয় কর্মকর্তা পিটার নাভারো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের এই উপদেষ্টা কানাডার ওপর চাপ বাড়ানোর জন্য এমন পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে বিষয়টি ট্রাম্প আমলে নিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। এছাড়া এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি ট্রাম্প ও ট্রুডো প্রশাসন। বিশ্বে গোয়েন্দা তথ্য আদান প্রদানের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক হিসেবে পরিচিত রয়েছে ফাইভ আইজের। এই জোটের 5 সদস্য দেশ হল যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ফাইভ আইজ নেটওয়ার্কের সদস্যরা নিজেদের মধ্যে অত্যন্ত সংবেদনশীল তথ্য আদান প্রদানের পাশাপাশি নানা অভিযানের সমন্বয় করে থাকেন। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। ফাইটার জেট, হেলিকপ্টারের পাশাপাশি প্যারামোটর ব্যবহার করে বেসামরিকদের ওপর হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। এতে গেল 2 মাসে প্রাণ গেছে শিশুসহ বহু মানুষের। বিদ্রোহী জান্তা সংঘাতে চরম আর্থিক অনটনে মিয়ানমারের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা। এতে বাধ্য হয়ে ভারতে গিয়ে কিডনি বিক্রি করে দিচ্ছেন কেউ কেউ। জাল নথি ব্যবহার করে অবৈধ কাজে সহায়তা করছে একটি চক্র। সামরিক অভ্যুত্থানের 4 বছর পেরিয়ে গেলেও মিয়ানমারে থামেনি বেসামরিক মানুষ হত্যা ও নিপীড়ন। জান্তা বাহিনীর হামলায় দিনকে দিন বাড়ছে প্রাণহানি। ফাইটার জেট আর হেলিকপ্টারের পাশাপাশি বেসামরিক এলাকায় প্যারামোটর ব্যবহার করে হামলা চালাচ্ছে সেনাবাহিনী। এতে গেল 2 মাসে মান্দালয়, সাগাইং এবং মাগোয় অঞ্চলে শিশুসহ প্রাণ গেছে বহু মানুষের। প্যারামোটর থেকে করা বোমা হামলায় ধ্বংস করে দেয়া হয়েছে বহু ঘরবাড়ি। থাইল্যান্ড ভিত্তিক গণমাধ্যম ইরাবতীর প্রতিবেদন বলছে, বিদ্রোহীদের সাথে সংঘাতে অকেজো হয়ে পড়েছে সেনাবাহিনীর বেশ কিছু বিমান আর হেলিকপ্টার। মেরামতের জন্য ঘাঁটিতে রাখা হয়েছে কয়েকটি ফাইটার জেট।
তাই বিমান ঘাঁটি পাহারার কাজে ব্যবহৃত প্যারামোটর দিয়েই হামলা চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনী। এমন অবস্থায় প্রাণ বাঁচাতে সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় আশ্রয় প্রার্থীর সংখ্যাও বাড়ছে হু হু করে। বিশৃঙ্খল মিয়ানমারে চরম আর্থিক অনটনে সাধারণ বাসিন্দারা। গৃহযুদ্ধে নিত্যপণ্যের দাম বাড়ায় ঋণে জর্জরিত বহু মানুষ। বিবিসির প্রতিবেদন বলছে, অভাবের তাড়নায় এসব বাসিন্দাদের অনেকেই ভারতে গিয়ে কিডনি বিক্রি করে দিচ্ছেন। দুই দেশেই মানবাঙ্গ কেনাবেচা অবৈধ হওয়ায় জাল নথির আশ্রয় নিচ্ছেন দালাল চক্র। ভারতের আইন অনুযায়ী দাতা এবং গ্রহীতা নিকটাত্মীয় না হলে কিংবা পরোপকারের বিষয়টি প্রমাণ না হলে কিডনি প্রতিস্থাপন সম্ভব নয়। অনুসন্ধানে দেখা যায়, ভুয়া কাগজপত্র তৈরি করে কিডনি বিক্রেতাকে রোগীর আত্মীয় হিসেবে জাহির করছে চক্রটি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। বাংলাদেশের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা চিঠিতে এই সংহতির কথা জানান তিনি। একই সাথে ডক্টর ইউনূসের নেতৃত্বে গণতন্ত্রের উত্তরণ প্রক্রিয়ায় সমর্থনের কথাও জানান অ্যান্টনিও গুতেরেস। চিঠিতে বাংলাদেশ ও এই অঞ্চলের রোহিঙ্গা সংকটের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এছাড়া রোহিঙ্গাদের আশ্রয়দানকারী দেশ হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায় যেন সমর্থন দেয় সে বিষয়ে জাতিসংঘ কাজ করে যাবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এদিকে 13 মার্চ থেকে 16 মার্চ ঢাকা সফর করবেন জাতিসংঘ মহাসচিব। আরে কি করস ভাইজান গো, কাগজের বিল দিয়া মনের সুখে প্লেন বানাইছিলাম। এখন বিল দেখুন কেমনে, বিল দিমু কেমনে? মামা, বিকাশে বিল দেখাও যায়, দেওয়াও যায়। এইখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে দেখতে পারবেন মাসের বিদ্যুৎ বিল। কি আশ্চর্য! এখন বিকাশে বিল জমা দিয়ে পেলাম ডিজিটাল রিসিপ্ট, বিল পরিশোধের প্রমাণ। এত খুশি লাগতেছে, মন চাইতেছে কুয়াত সাবধান। বিকাশে দেখুন বিল আসলো কত, জমাও দিন সময় মতো। মূল্যস্ফীতির থাবা থেকে রক্ষা পায়নি স্বয়ং যুক্তরাষ্ট্র। মহামারীর পর থেকে বয়ে বেড়ানোর সংখ্যা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে শক্তিশালী অর্থনীতির এই দেশকে। স্ট্যাটিস্টার মতে গেল 5 বছরে কফি ও চিনির দাম বেড়েছে 50%। পিছিয়ে নেই আমিষও, যেখানে 238% বেড়ে আকাশচুম্বী এখন ডিমের বাজার। উন্নত কিংবা অনুন্নত, মূল্যস্ফীতির কবলে পড়েনি এমন দেশ নেই বললেই চলে। মহামারীর পর থেকে এখন অবধি মূল্যস্ফীতির অভিশাপ বয়ে বেড়াচ্ছে পুরো বিশ্ব। নানা চেষ্টার পরও এখনো স্বাভাবিক হয়নি খাবারের দাম। একই অবস্থা শক্তিশালী অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রেরও। স্ট্যাটিস্টার মতে গেল 4 বছরে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বেড়েছে ডিমের দাম। ইউএস ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্সের হিসেবে গেল মাসে শুধুমাত্র এ গ্রেডের ডিমের দাম বেড়েছে প্রায় $5। সিপিআই বলছে সার্বিকভাবে বছর ব্যবধানে ডিমের দাম বেড়েছে 50%-এর বেশি। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানায়, চলতি বছরের শুরুতেই বার্ড ফ্লুয়ের কারণে 21 মিলিয়ন মুরগি মেরে ফেলা হয়। গেল ডিসেম্বরে যা ছিল 13 মিলিয়ন। সব মিলিয়ে গেল 5 বছরে ডিমের দাম বেড়েছে 238%। অন্যদিকে মুদ্রাস্ফীতির কারণে বেড়েছে কফি ও চিনির দাম 53%। গরুর মাংসে 40 আর বাটারের ক্ষেত্রে এ সংখ্যা 35। পিছিয়ে নেই চালের দামও, বেড়েছে 27%। তথ্য বলছে জানুয়ারিতে দেশটিতে মূল্যস্ফীতি ছিল 3%। অন্যদিকে খাদ্য মূল্যস্ফীতি ছাড়িয়েছে 2.5%। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরো একটা বিরতি। পিছিয়ে একটু পর সাথেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। ক্ষণিকের জন্য বরফের রাজ্যে হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা নিতে সুইজারল্যান্ডের মর্তেরাজ হিমবাহে বাড়ছে পর্যটক সমাগম। শীতকালে সৌন্দর্য দেখতে ভিড় বাড়লেও গ্রীষ্মকালে ভয়াবহ রূপ নেয় বরফের সুড়ঙ্গ। তবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে ঝুঁকিতে এই হিমবাহ। সুইজারল্যান্ডের মর্তেরাজ হিমবাহ প্রকৃতির একটি অনন্য নিদর্শন, যা ক্ষণস্থায়ী বরফ গুহা নামে পরিচিত, যাতে প্রবেশ করলে মনে হবে যেন অন্য একটা জগৎ। অদ্ভুত এই স্থানটিতে হিমবাহের গলিত প্রবাহের কারণে তৈরি হয়েছে সুড়ঙ্গ, যা প্রকৃতিতে যোগ করেছে অনন্য সৌন্দর্য। হিমবাহের অস্থায়ী বরফ গুহার শ্বেতশুভ্র দৃশ্য দেখতে অনেকেই আসছেন সেখানে। এতে প্রবেশের পরই কোনো বরফের জগতে হারিয়ে যাওয়ার অনুভূতি হবে বলছেন পর্যটকরা। Ich glaube auch früher als die 20 oder 30 Jahre. আমরা
প্রথমবার এখানে এসেছি, এটা এক কথায় অসাধারণ। ভেতরে ঢুকলেই গলিত পানির প্রবাহিত হওয়ার শব্দ শোনা যাচ্ছে। এখানে এসে মনে হচ্ছে আমি প্রকৃতির একটা ক্ষুদ্র অংশ মাত্র। এই বিশালতার মাঝে নিজেকে খুব ক্ষুদ্র মনে হচ্ছে। শীতকালে সুড়ঙ্গগুলোতে হাঁটা সম্ভব হলেও গ্রীষ্মকালে বাধে বিপত্তি। তাপমাত্রা বৃদ্ধির ফলে বরফ গলা শুরু হলে প্রবল পানি প্রবাহে বিপজ্জনক হয়ে ওঠে মর্তেরাজ হিমবাহের বরফ গুহা। সুইজারল্যান্ডের অর্ধেকের বেশি হিমবাহ আল্পস পর্বতমালায় অবস্থিত, যেখানে বৈশ্বিক গড়ের দ্বিগুণ হারে বাড়ছে তাপমাত্রা। রাখি জেসমিন, চ্যানেল 24। একদিন বাদেই ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম জাঁকজমকপূর্ণ উৎসব রিও কার্নিভাল। চলছে শেষ সময়ের কাউন্টডাউন। নানা বর্ণের পোশাকে বিরামহীন হৈহুল্লোড় আর নাচ গানে মাতোয়ারা ব্রাজিলের মানুষ। বিরামহীন প্রস্তুতি চালিয়ে যাচ্ছে সাম্বা নাচের প্রতিযোগীরা। রং, সুর আর জীবনের উৎসব রিও কার্নিভাল। শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম রঙিন ও জাঁকজমকপূর্ণ এই উৎসব। মার্চের ৮ তারিখ পর্যন্ত চলবে জমকালো এই কার্নিভাল। মূলত ব্রাজিলের আঞ্চলিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই কার্নিভাল। রাস্তায় রাস্তায় নানা বর্ণের পোশাক আর নাচ গানে চলছে মহড়া। বিচিত্র ধরনের মুখোশ, ফানুস, সাজসজ্জা উৎসবটিকে করে তুলেছে আরও রঙিন। জোরে সোরে প্রস্তুতিতে সাম্বা নাচের প্রতিযোগীরা। রঙিন ভাস্কর্যের সাথে নানা পোশাকে দেখা যাবে নৃত্যশিল্পীদের। যা দেখছি খুবই মনোমুগ্ধকর। রীতিমতো গুজবাম্প হচ্ছে, অসম্ভব ভালো লাগা কাজ করছে। থাকছে জমকালো স্ট্রিট প্যারেডও, যাতে ব্রাজিলের সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি পরিবেশ রক্ষার থিমকে প্রাধান্য দেওয়া হবে। কার্নিভালকে ঘিরে ব্রাজিলের গুরুত্বপূর্ণ সব শহরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। একটি শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশের দাবি সাধারণ মানুষের। খুব উৎসাহ নিয়ে বসে আছি, সবকিছু শান্তিপূর্ণ উপায়ে হোক, এটাই প্রত্যাশা। রিও কার্নিভাল কেবল ব্রাজিলেই সীমাবদ্ধ নয়। ভারতসহ বর্তমানে বিশ্বের প্রায় 50টি দেশে এই কার্নিভাল পালিত হয়। খ্রিস্টান অধ্যুষিত গোয়ায় বেশ বিখ্যাত হয়ে উঠেছে এই কার্নিভাল। এবছর এই উৎসবে 4 কোটির বেশি মানুষ অংশ নেবে বলে ধারণা রিও প্রশাসনের। তবে দেশটিতে তীব্র তাপপ্রবাহ চলমান থাকায় দেখা দিয়েছে বিড়ম্বনা। কিছু স্থানে তাপমাত্রা ছাড়িয়েছে 45 ডিগ্রি পর্যন্ত। মিলা খন্দকার, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। সবাইকে ধন্যবাদ।